রোমান হরফে স্ক্রিপ্ট চালু করার দাবিতে আজও মিছিল মোথার কর্মীদের। তিপ্রা মোথার বিক্ষোভ মিছিল সংগঠিত ধলাই জেলার আমবাসা নগরের রাজপথে। কর্মসূচিতে কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে এবং মন্ত্রী বিকাশ দেববর্মা তিপ্রা মোথাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার পরিপ্রেক্ষিতে আমবাসা ব্লকের বাগমারা বাজারে তিপ্রা মোথা 47 আমবাসা ব্লক কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল করে। মিছিলটি বাগমারা তিপ্রা মোথার অফিস থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন পথ অতিক্রম করে। উপস্থিত ছিলেন 47 আমবাসা তিপ্রা মোথার ব্লক চেয়ারম্যান প্রেমলাল, তিপ্রা মোথা নেতা প্রদীপ রিয়াং সহ তিপ্রা মোথার অন্যান্য নেতৃত্ব। এক সাক্ষাৎকারে প্রেমলাল রাজ্য মন্ত্রিসভার একজন মন্ত্রী হয়ে কিভাবে তিনি এমন কথা বলেন তাও তিনি তুলে ধরেন। কিভাবে একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করতে পারে, তিপ্রা মোথা দলকে ব্রয়লার মুরগির মতো ছুঁড়ে ফেলে দেবেন বলে মন্তব্য করেন। সেই পরিপ্রেক্ষিতেই তারা আজকে আন্দোলনে নামেন। কি উঠে এসছে দেখে নেব। আমরা এক মশল র্যালি করতে যাচ্ছি, কারণ সবাই জানেন যে আমাদের হিস হাইনেস মহারাজ শ্রী শ্রী প্রদীপ কিশোর বর্মন দাকে আমরা সারা ত্রিপুরা ব্যাপী, শুধু আমবাসা নয়, সারা ত্রিপুরা ব্যাপী প্রত্যেকটি ব্লগে এই আজকের দিন 18 তারিখ ডিসেম্বর 2025 আমরা প্রোটেস্ট র্যালি এবং কি বলবো সেই মশল র্যালি আমরা করতে যাচ্ছি। কারণ সবাই অবগত আছে, সারা ত্রিপুরার মানুষও জানেন যে আমাদের যে ডিমান্ড, আমাদের যে দাবি ওখান থেকে নাই, সেটা পুরানো দাবি যে বিশেষভাবে রোমান স্ক্রিপ্ট সেটাকে কৌবরক ভাষাকে যাতে ইমপ্লিমেন্ট করা হোক, সেটা আমরা এখনও থামি নাই। সেটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। আর 2 নাম্বার পয়েন্ট, আপনারা জানেন একজন মন্ত্রী একটা গতিতে বইয়ে একটা সারা ত্রিপুরার মন্ত্রী, শুধু বিজেপির নয়, যে উনি বলেছিলেন, আপনারা সবাই দেখেছেন মিডিয়ার মাধ্যমে, এবং সারা ত্রিপুরা নয় সারা ইন্ডিয়াতে দেখেছেন যে একজন মন্ত্রী হয়ে, ক্যাবিনেট মিনিস্টার হয়ে, ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার হয়ে যে ত্রিপুরা মোথাকে নাকি যে ব্রয়লারের মুরগ যেমন চামড়া ছুলে এইভাবে ছুলব, শুধু সেটা নয়, উনি বলেছিলেন প্রতিশোধ, প্রতিবাদ, প্রতিরোধ, এইভাবে কথা বলেছেন। বিশেষভাবে ত্রিপুরা মোথাদের উপর আক্রমণ চালানোর সৃষ্টি এবং চালিয়েও গেছেন। বিভিন্ন জায়গাতে আমরা দেখি যে আপনারা বলুন খোয়াইয়ে সংগঠিত হইল, আমাদের ত্রিপুরা মোথাদেরকে আক্রমণ হলো, আমাদের ত্রিপুরা মোথার পার্টি অফিস কে আক্রমণ করেছেন, আমাদের কর্মীকে মারধর করেছেন, এফআইআর করেছেন, বহুত আমাদের কর্মী এখন জেলেও আছেন। তো একজন মন্ত্রী কিভাবে এই ভাষা বলতে পারে, সেটা আমরা ত্রিপুরা মোথা 47 YTF অনেক আমরা সেটা নিন্দা করি এবং প্রতিবাদ করি। উনির কথা যদি উইথড্র না করে, যে ক্ষমা যদি না চান, আমরা ত্রিপুরা মোথা বসবো না, আরো বৃহত্তর আন্দোলন আমরা যাব। একেবারেই মন্ত্রীর ক্ষমা চাইতে হবে এমন দাবি কিন্তু আজকের মিছিল থেকে করা হয়, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তিপ্রা মোথার কর্মী সমর্থকেরা। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।